হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অনির্দিষ্ট সমাকলের আহ, সংক্ষিপ্ত দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো সংক্ষিপ্ত এর অঙ্কটা, একের অঙ্কটা এটা হচ্ছে তোমার এখানে বলেছে 3x² - 4x + 5 বাই হচ্ছে গিয়ে √x, এটার ইন্টিগ্রেশন। তাহলে এটার ইন্টিগ্রেশন যদি করা যায়, দেখো এটাকে লেখা যায়, থ্রিটা কনস্ট্যান্ট বাইরে গেল, x⁻² মাইনাস হাফ, যেহেতু এক্স দিয়ে ভাগ হচ্ছে, এটা 4টা বাইরে গেল। একটা x/√x করলে, এটা দেখো x/√x করলে এটা হচ্ছে গিয়ে জাস্ট √x পড়ে থাকবে, মানে x⁻½ প্লাস 5 গেল, এখানে এটা পড়ে থাকবে x⁻−½ ইন্টু হচ্ছে dx। কেমন? এটাকে লেখা যাবে 3 ইন্টু, দেখো এইটা হচ্ছে 2 থেকে হাফ বাদ গেলে হচ্ছে 3/2, কারণ x⁻3/2। কেমন? তাহলে x⁻3/2 ইন্টিগ্রেশন হচ্ছে 3/2 প্লাস 1 বাই এটা 3/2 প্লাস 1। ঠিক আছে, মাইনাস দিয়ে 4 ইন্টু √x এর মানে x⁻½ এর, এখানে dx একটা আছে, x⁻½ এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁻½ প্লাস 1 বাই হচ্ছে হাফ প্লাস 1। কেমন? প্লাস হচ্ছে 5 ইন্টু x⁻, এটা হচ্ছে -½ প্লাস 1 বাই হচ্ছে -½ প্লাস 1, এর সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটাকে লেখা যায়, দেখো এটা ওভারঅল আসবে 2 বাই, আচ্ছা এটা 6 বাই আসবে 5 ইন্টু x⁻5/2 মাইনাস হচ্ছে এটা আসবে গিয়ে তোমার 3/2, তো তাহলে হচ্ছে 4×2 = 8, এটা হচ্ছে 8/3 x⁻3/2 প্লাস হচ্ছে এটা হচ্ছে 10 ইন্টু x⁻½ এটা প্লাস c আসবে। কেমন? এরপরে দেখো আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা কি বলেছে এখানে? +1 তার হোল স্কোয়ার। 2 এর অঙ্কটা যেটা বলেছে যে x² প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে x এর কিউব, আর এটা স্কোয়ার আছে। ঠিক আছে, দেখছি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন dx। এটাকে ভাঙলে যেটা হবে, এটা হচ্ছে x⁴ প্লাস 2x² প্লাস 1 ডিভাইডেড বাই x এর কিউব ইন্টু হচ্ছে dx। এটাকে আরও লেখা যায় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x dx প্লাস 2টা বাইরে গেল, এটা হচ্ছে dx বাই হচ্ছে x, প্লাস এটাকে লেখা যায় x⁻³ dx। এটাকে ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় x²/2, এটা হচ্ছে 2 log x, এটা হচ্ছে -½ ইন্টু x⁻⁻²। কেমন? প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরের অঙ্ক যেটা আছে, 3 নম্বরের অঙ্ক যেটা আছে এটা হচ্ছে a⁻2/3 প্লাস হচ্ছে x⁻2/3 তার হোল কিউব, এটার ইন্টিগ্রেশন ইন্টু dx, ইন্টিগ্রেশন হোল কিউব ইন্টু হচ্ছে dx। কেমন? এটাকে লিখলে যেটা পাই সেটা হচ্ছে, দেখো a⁻2/3 তার হোল কিউব, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল, ইন্টু dx, প্লাস দেখো 3a⁻2/3 তার হোল স্কোয়ার, মানে এটা হয়ে যাবে a⁻4/3 ইন্টু x⁻2/3 dx, প্লাস দিয়ে যেটা আসবে তোমার 3a⁻2/3 ইন্টিগ্রেশন x⁻4/3 dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন x⁻2/3 তার হোল কিউব ইন্টু dx। কেমন? এটাকে আরও পরিষ্কার করে লেখা যায়, যেটা হচ্ছে যেটা a⁻2/3, আচ্ছা এখানে এটা হচ্ছে গিয়ে তোমার
জাস্ট এ আসবে, এ স্কোয়ার আসবে ইন্টু এক্স, প্লাস এটা হচ্ছে 3 a টু দি পাওয়ার 4 এর 3 যেমন আছে রইলো, প্লাস দিয়ে এটা x টু দি পাওয়ার 2 এর 3, 2 এর 3 +1 মানে হচ্ছে গিয়ে তোমার 5 এর 3, আর নিচেতে আসবে একটা 5 এর 3, প্লাস দিয়ে হচ্ছে 3 a টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু x টু দি পাওয়ার, এটা হবে গিয়ে তোমার x টু দি পাওয়ার 7 এর 3 বাই হচ্ছে 7 এর 3, কেমন। আর এইটা হবে গিয়ে তোমার 3 কেটে জাস্ট এক্স স্কোয়ার, তার মানে x³/3 একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস সি। তো এটাকে তোমরা সরলীকরণ করে একটু লিখে দেবে, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে সঠিক অপশন বা সঠিক। আর এর অঙ্কটা দেখো, আচ্ছা এখানে 4-এর অঙ্কটা যেভাবে বলেছে, 4-এর অঙ্কটা যেটা বলেছে, এটা বলেছে 12x² 12x² মাইনাস হচ্ছে 7x+10 নাকি -10 বাই হচ্ছে তোমার 3x+2, এটা টোটালটার ইন্টিগ্রেশন ইন্টু হচ্ছে ডিএক্স। যথারীতি দেখো আমি পার্ট পার্ট করে ভেঙে নেবো, তাহলে এখানে 12/3 করলে এটা 4, আর x²/x, ও সরি 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 সরি, এটা তো 3x+2 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওপরটাকে আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, কেমন। এখানে একটা ডিএক্স আছে, ওপরটাকে ফ্যাক্টরাইজেশন করলে দেখো এখানে 12 × 10 মানে হচ্ছে সমান 120, 120কে ভেঙে আমাকে 7 আনতে হবে, এবং যথারীতি এখানে বিয়োগ করে, কেমন। তাহলে 120কে আমি যদি ভেঙে যাই 2 দিয়ে, এটা 60 আসবে, 2 দিয়ে 30 আসবে, 2 দিয়ে 15 আসবে, তো 15 থেকে 8 বিয়োগ করলে তোমার 7 আসছে। তাহলে যথারীতি এটা 12x² প্লাস হচ্ছে সরি মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে এটা হচ্ছে 15x প্লাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 10। এটা তোমাদের ক্লাস 8-এ মিডল টার্ম ফ্যাক্টরের নিয়মে হচ্ছে, যদি না জানো ক্লাস 8-এর মিডল টার্ম ফ্যাক্টর এবার নতুন করে শিখে আসবে, সেখান থেকে করবে। এটা ইন্টিগ্রেশন করে ওপরটা যদি করা হয়, ওপরটা থেকে 3x কমন যাবে, তাহলে এটা হচ্ছে 4x -5, এইটা থেকে তোমার হচ্ছে গিয়ে জাস্ট 2 কমন যাবে, তাহলে হচ্ছে +2 কমন যাবে, এটা হচ্ছে 4x -5, কেমন। গোটাটা থেকে তোমার কমন গেল 3x+2, তাতে করে এটা আসবে dx, এবং এটাকে আরও যদি পরিষ্কার করে লেখা হয় 3x+2, আর এটা হচ্ছে গিয়ে তোমার 4x -5, যথারীতি এখানে 3x+2 যেটা আছে এটা কেটে গেল, এবং এখানে পড়ে রইল জাস্ট ইন্টিগ্রেশন 4x -5। এটাকে আমি দুটো পার্টে ইন্টিগ্রেশনটা ভেঙে দিচ্ছি, ইন্টু ডিএক্স মাইনাস হচ্ছে 5 × dx, এটা ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়ায় 4x²/2 মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাকে পরিষ্কার করে একটু লিখে দেবে, যেটা উত্তর আসবে সেটাই। তারপরে দেখো 5-এর অঙ্কটা কিভাবে করব। 5-এর অঙ্কটা যেটা বলেছে ইন্টিগ্রেশন অফ x³ -6x -9 বাই হচ্ছে x -3 ইন্টু হচ্ছে dx, এটা x³ আছে না, যথারীতি এটা আসছে কি তোমার 27 -6 3 18 9। আচ্ছা দেখো এটা x সমান 3-এর জন্য 0 আসছে, তার মানে x -3 হচ্ছে এর একটা ফ্যাক্টরাইজেশন। তাহলে x -3 যদি হয়, এটাকে ওই ক্লাস 8-এর নিয়মে ভ্যানিসিং মেথডে যদি করা হয়, ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু x³ মানে 3 আছে, তাহলে x -3, 3টাকে বাঁ দিকে আনলে এটা -3 হবে। x -3কে আমি এখানে 3 বার একটু দূরত্বে রিপিট লিখবো, কেমন। আর এই ওপরটার সাথে মিলিয়ে আমি করছি, এখানে দেখো x² যদি করা হয় তাহলে x³ মাইনাস এটা হচ্ছে গিয়ে তোমার 3x², x² টার্ম এখানে নাই, তাহলে আমাকে x² টার্মটাকে এখানে সরাতে গেলে 3x বসালে এটা গুণ করে হচ্ছে +3x² কেটে যাবে, এটা হচ্ছে -9x কি আছে এখানে -6x আছে, তাহলে আমার একটা বেশি চলে এসছে তো।
সরি 3টে বেশি চলেছে, তার মানে এখানে +3 করে দাও, তাতে করে এখানে +3x -9 আসবে। দেখো আশা করি মিলে গেছে। তাহলে ওভারঅল উপরটা যেটা আসছে x-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 3, কেমন, বাই হচ্ছে x-3 ইন্টু ডিএক্স যেমন আছে, x-3 কেটে গেল, তাতে করে ইন্টিগ্রেশনটা ভেঙে যদি লেখা হয় এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হচ্ছে টু এক্স ডিএক্স প্লাস হচ্ছে 3 ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার এটাকে দেখো ইন্টিগ্রেশন করা যায় x³ 3, এটাকে লেখা যায় 3x² 2, এটাকে লেখা যায় 3x প্লাস হচ্ছে c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা আপাতত 5-এর দাগ পর্যন্ত করলাম, এরপর 6-এর দাগেরটা দেখো। 6-এর দাগে যে ইন্টিগ্রেশনটা আছে এক্স ইন্টিগ্রেশন অফ x⁻6 - 1 বাই হচ্ছে x-1, কেমন, ইন্টু ডিএক্স। এটা খুব সোজা। একটা জিনিস তোমাদের, এটা হচ্ছে উপরে x⁻6 - 1 আছে, তো এটাকে তোমার ফ্যাক্টরাইজেশন করলে যেটা হয় x-1 যেমন আছে রইলো x-1 ফার্স্ট টাইম হয়ে রইল, যেহেতু এটা এখানে মাইনাস, ভেতরের গুলো সব প্লাস হবে এবং 6 আছে, বাইরে x⁻1 চলে এসেছে, তার মানে এখানে 5 থেকে স্টার্ট হবে, প্লাস হচ্ছে x⁴ প্লাস হচ্ছে x⁻3 প্লাস হচ্ছে x² প্লাস x প্লাস 1 বাই হচ্ছে এতে যেমন আছে x ইন্টিগ্রেশন dx। এটা কেটে গেল। দেখো এবার এই যে ওপরটা লিখেছি, এটা তোমাদের অনেকভাবেই প্রমাণ করে দেখানো যায়। আপাতত তোমরা যেটা করবে, এখানে যদি বিশ্বাস বা কিছু ব্যাপার থাকে, এখানে এটা গুণ করে দেখবে ওপরটার সাথে। এরপর ইন্টিগ্রেশন যেটা আছে সেটা আমি পরপর ইন্টিগ্রেশনগুলো করি। এটা x⁻6/6, তারপর একটা x⁵/5, তারপর একটা x⁴/4 প্লাস হচ্ছে x³ 3 প্লাস হচ্ছে x² 2 প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে, ঠিক আছে। এবার সাথেটা যেটা আছে, সাথেটা কি বলছে তোমাদের, সাথেটা বলছে x³ -4x² প্লাস 5x - 2 বাই হচ্ছে x হোল স্কয়ার -4x² প্লাস 5x, এটা যথারীতি এখানে কিউব এসছে, মানে এটাকে আমি যেহেতু 1 এর কিউব প্লাস হচ্ছে ইন্টু 1 - 2 যদি করা যায়, 6 - 0, এক্স ইকুয়ালস টু 1-এর জন্য তার মানে এক্স মাইনাস একটা যেহেতু ম্যাক্সিমাম 3 আছে, এক্স মাইনাস লিখবো একটু দূরত্বে একটা অঙ্ক এরকমই করলাম। এখানে x² যদি এক্স এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স বস, যাতে করে -3x² ফেরত আসে, +3 + 5 আছে, তার দরকার প্লাস হচ্ছে 2x - 2, ঠিক আছে। তো ওপরটাকে লেখা যায় এক্স প্লাস হচ্ছে বাই একটা কাটবে, এটাকে এক্স বাই হচ্ছে এক্স মাইনাস ডিএক্স, আরও ফ্যাক্টর এক্স, এইটাকে টু ডিএক্স এক্স
এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা হলো গিয়ে তোমাদের 7-এর। এরপরে হবে 8-এরটা। দেখো 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা যেটা বলেছে x⁴ প্লাস হচ্ছে x² প্লাস 1 y হচ্ছে x প্লাস হচ্ছে 1। দেখো এই যে উপরের অংশটা x⁴ প্লাস x² প্লাস হচ্ছে 1, এটা ক্লাস 8 থেকে আপ টু শুরু। ক্লাস 8-এ তোমরা খেয়াল করে দেখেছো বোধহয়, আপাতত মনে আছে নাকি আমি জানি না। এটাকে যতদূর সম্ভব এইভাবে করা হয়েছিল, বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে করে, তো আমি এটাকে এইভাবে করাইছিলাম। এটা হচ্ছে এই প্রথম 3টের জন্য আমি এটাকে লিখতে পারি x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x তার হোল স্কোয়ার। যথারীতি এটা ফ্যাক্টরাইজ আছে, এটা হচ্ছে x প্লাস 1 আর হচ্ছে x² প্লাস x প্লাস 1 কত আছে, যার জন্য আমার এখানে প্লাসটা যদি একটা জিনিস কেটে যাবে ইন্টু dx, ওভারঅল পড়ে থাকবে x² প্লাস x প্লাস 1 ইন্টু হচ্ছে dx। কেমন? এর যদি তোমাদের এটা যদি তোমাদের করা হয় তাহলে কি দাঁড়ায়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়, এটা হচ্ছে x³/3 প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে, এটা আমরা করলাম গিয়ে 8-এর অঙ্কটা। দেখো 9-এর অঙ্কটা কি আছে, 9-এর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ 2x³ মাইনাস 7x প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে x³ প্লাস হচ্ছে 2x ইন্টু হচ্ছে dx। কেমন? এবারে দেখো, আচ্ছা ওপরটাকে ফ্যাক্টরাইজেশন তো করা যাবে, কিন্তু যেহেতু কিউব আছে এখানে যথারীতি আগের মতো করে ভাবতে হবে। এটা এটা দেখো -2 এর জন্য মনে হয় 0 আসছে, কারণ যেহেতু নিচে থেকে x² কমন গেলে দেখে x প্লাস 2 আসছে, তার মানে এখানে নিশ্চয়ই -2 এর জন্য ওপরটা 0 আসবে। দেখাই যাক, তোর হচ্ছে 2 ইন্টু তোমাদের এটা -2 তার হোল কিউব প্লাস না -7 ইন্টু -2 প্লাস হচ্ছে 2, ওভারঅল এটা হচ্ছে 8 8 16 -16 প্লাস 14 প্লাস 2। হ্যাঁ, এটা 0 আসছে, তাহলে x প্লাস 2 হচ্ছে এর একটা উৎপাদক। তার মানে x প্লাস 2কে আমি একটু দূরত্বে লিখবো 3 বার, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার এখানে x এর কিউব আছে, সেই জন্য আমি 3 বার লেখার চেষ্টা করি। দেখো এটার এখানে 2x² লিখলে প্রথমটা মিলবে 2x এর কিউব, তারপরেরটা হচ্ছে 2x², তো নেই, এটাকে আমাকে কাটাতে হবে, তার মানে -2x এখানে হবে, যাতে করে এটা -2x² আসে, -4x আছে, 7x আসছে, তার মানে এখানে -3টে দরকার আমার, মাইনাস হচ্ছে 3x -6, তাহলে ওভারঅল এটা x প্লাস 2 এবং এইটার জন্য হচ্ছে 2x² -2x -3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে x প্লাস 2 2x² -2x -3 ইন্টু হচ্ছে dx। কেমন? যথারীতি x প্লাস 2টা কেটে গেল, বাকি যেটা পড়ে রয়েছে তোমার হচ্ছে 2x² -2x -3 ডিভাইডেড বাই হচ্ছে x² ইন্টু dx। এটাকে আমি দেখো প্রথমে 2টা বের করে জাস্ট একটা আসবে কনস্ট্যান্ট 1, -2 ইন্টু dx বাই x হবে মাইনাস 3 ইন্টু x⁻² dx। 1/x-টাকে সবসময় -1 ধরে ইন্টিগ্রেশন করতে যাবে না তোমরা, এটা 1/x এর ইন্টিগ্রেশন log x আছে ওখানে, ফর্মুলা ইউজ করে করতে হবে। এটা হচ্ছে x -2, এটা হচ্ছে log x -3 ইন্টু x⁻1 বাই -1, কি করে আসছে না -2 প্লাস 1 করে প্লাস c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
ঠিক আছে, এটাকে পরিষ্কার করে লিখবে তোমরা। এরপরে দেখো, আচ্ছা এখানে 9 অবধি লাস্ট ছিল। তো আপাতত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সব।